সবাই স্পেশাল বাচ্চা। এর ভিতরে কিছু আছে এতিম। এতিম বলতে গেলে টোটালি এতিম, বাবা মা কে কোথায় আছে কেউ জানে না। বাবা হওয়ার পরে বাচ্চারাই শাসন করে, হয়তো সে অভ্যাসটা এখন থেকেই গড়ে তুলছে। মানুষটাকে কতটা মিস করেছেন? না, অবশ্যই জায়েদ ভাইকে কেন মিস করব না, অবশ্যই মিস করব। ভালো সব কিছু ওনার কাছ থেকে শেখা। এই জীবনে এরকম সেক্রেটারি ওনারা কখনো পাননি। বাংলাদেশ চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্বে এসেছে নতুন নেতৃত্ব। গেল নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। পাশাপাশি চলচ্চিত্রের ১৯ সংগঠনের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। এই মুহূর্তে জয় চৌধুরী আমার সঙ্গে আছেন, সরাসরি কথা বলছি তার সঙ্গে। জয় ভাই, শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। চলচ্চিত্রের ১৯ সংগঠনের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন, কেমন লাগছে? অবভিয়াসলি অনেক ভালো লাগছে, বিকজ আমার তো একটা দায়িত্ব অলরেডি আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর আজকে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। চলচ্চিত্রকে আরও বেশি বেগবান করতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চলচ্চিত্রের যে ১৯টি সংগঠন আছে সবাই মিলে একটি সংগঠন করলো। সে সংগঠনের নামও দিয়েছে ১৯ সংগঠন। আর এখানে আমার ইন্ডাস্ট্রির যতগুলো সংগঠন আছেন সব সংগঠন এবং সংগঠনের বাইরেও ইন্ডাস্ট্রির সমস্ত প্রবীণ এবং যারা সিনিয়র যারা আছেন সবাই মিলে সংগঠনটি করেছেন ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিতে। এবং এই ১৯ সংগঠনে আমাকে মুখপাত্র করা হয়েছে। সত্যি আমি কৃতজ্ঞ, আমার ইন্ডাস্ট্রির সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি যাতে আমার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতে পারি এবং ইন্ডাস্ট্রির জন্য আমি ভালো কিছু করে যেতে পারি। আমি ১৯ সংগঠন সম্পর্কে জানতে চাইবো, তবে তার আগে জানতে চাই চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব আপনারা নেয়ার পর এখন মনে হচ্ছে, মানে এফডিসিতে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে গেলে মানে যেভাবে সবাই বসে থাকে বা সবার দেখা মেলে, মানে মনে হচ্ছে আসলে অনেক দিন পরে চলচ্চিত্র শিল্পী সমিতিও প্রাণ ফিরে পেয়েছে। তো আর কি ভাবছেন? মানে সমিতি নিয়ে তো আসলে অলরেডি কাজ শুরু করেছেন এবং সমিতির উদ্যোগে অনেক কিছুই আপনারা করছেন এখন। তো কি ভাবনা আছে আসলে নতুন করে সমিতিটাকে আরও সামনে এগিয়ে নিতে? অ্যাকচুয়ালি আমাদের তো এখন ১ মাস শেষ হয়নি, আমাদের ১ মাস শেষ হবে। এর ভিতরেও আমরা অনেক কিছু পরিকল্পনা করেছি, আমরা অনেক ভালো ভালো কিছু কাজের প্ল্যান করেছি। আমার মনে হয় কাজগুলো যদি সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি, আমার চলচ্চিত্র শিল্পী সমিতির পাশাপাশি চলচ্চিত্রেরও অনেক ভালো কিছু উন্নয়ন আমাদের দ্বারা করা সম্ভব, আমরা সেটা বিশ্বাস রাখি। আমার সামনে আমরা কাজ নিয়ে মাঠে নামবো। আমার শিল্পীদের স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে শিল্পীদের কাজের গতিটা বাড়ানো যায় কিভাবে সেদিকে আমরা খেয়াল রাখবো এবং পাশাপাশি চলচ্চিত্রকে উন্নয়ন করা যায় কিভাবে সেটার পাশাপাশি আমরা ইনশাল্লাহ কাজ করব। এটা আমাদের মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা, আর এই যে ১৯ সংগঠন, আমরা যতটুকু জানি যে এটা আগেও একবার তাদের যাত্রা শুরু করেছিল, পরবর্তীতে কোনো কারণে তারা আর কাজ করেনি। এখন যেহেতু আবার ১৯ সংগঠন আপনারা একত্র হয়েছেন, আসলে এইটার পেছনে আপনাদের ভাবনা তো অবশ্যই চলচ্চিত্রকে সামনে এগিয়ে নেওয়া, এছাড়া বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না? বিশেষ পরিকল্পনা দেখেন, আমরা তো ২টা বছর এক একজন এক একটা অ্যাসোসিয়েশনে থাকি। আসলে ২টা বছর অনেক বেশি টাইম না অ্যাসোসিয়েশনে কাজ করার। ১ বছর তো দেখতে দেখতেই চলে যায়, পরের বছর কাজ করতে করতে গেলে অনেক ধরনের সম্মুখীন হতে হয়, অনেক ক্রাইসিস মোমেন্টের ভিতরে চলে আসতে হয়। তা সেদিক দিয়ে আমরা যখন ইন্ডাস্ট্রির সমস্ত অ্যাসোসিয়েশনের সব নেতৃবৃন্দরা যখন চিন্তা করলাম যে আসলে আমরা তো সবাই যার যার অ্যাসোসিয়েশন নিয়ে দৌড়াই, বাট ইন্ডাস্ট্রি নিয়ে দৌড়াবো কখন? তখন চিন্তা হলো যে ঠিক আছে, আমরা সবাই মিলে একটি সংগঠন করি। আর আমাদের যেহেতু একটা সরকার ক্ষমতায় আছেন, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে না পারলে তো ইন্ডাস্ট্রি তো গভর্নমেন্ট কেপিআইভুক্ত এলাকা। সো তাদের কাছ থেকে কাজ বের করে সুন্দর করে ইন্ডাস্ট্রিকে সাজাইতে গেলে আমাদের তাদের সঙ্গে তো সংযুক্ত হতে হবে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে তাদের সঙ্গে প্ল্যানিং করার থেকে ইন্ডাস্ট্রির হয়ে একটা প্রতিনিধি কথা বললে কেমন হয়। পরবর্তীতে আমরা সরকারি মহলের সঙ্গে কথা বলেছি, তখন সবাই আমাদেরকে বলেছে যে ইন্ডাস্ট্রির স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে আপনারা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে যে সিদ্ধান্ত নেবেন, আমরা আপনাদের সমস্ত সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করব ইনশাল্লাহ। পরবর্তীতে গিয়ে চিন্তা করলাম যে আমরা সবাই মিলে এক হয়ে ইন্ডাস্ট্রির জন্য কিছু করা যায় কিনা একটু দেখি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং ১৯ সংগঠনের মুখপাত্র, মানে একে তো আপনি একটা ভারী দায়িত্বে আছেন এবং আপনাকে শিল্পীদের নিয়ে ভাবতে হচ্ছে, অনেক কিছুই এখন আপনার উপর দিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে দুটো জায়গায় কাজ করতে গিয়ে নিজের জন্য আসলে সময় ঠিক সেভাবে দিতে পারবেন কি না? এটা একটু টাফ কোশ্চেন, অ্যান্সার দিতে গেলেও একটু অনেক বেশি চিন্তাভাবনার ব্যাপার।
এখন দায়িত্বটা সবে পেলাম, আমার সামনে কাজ আছে। দুইটা দায়িত্ব পালন করতে গেলে যদি দেখি যে কোনো ব্যাঘাত ঘটছে তাহলে তখন হয়তো বুঝতে পারবো। বাট আমার মনে হয় ততটা বেশি একটা প্রবলেম হবে না, আশা করছি। সব কিছু মিলিয়ে ভালোভাবেই আমি সব সাইডে সাপোর্ট দিতে পারবো, এটা আমার বিশ্বাস। যেহেতু চলচ্চিত্র ভালোবাসি, চলচ্চিত্র আমার হচ্ছে কর্মজীবন, এখানে আমাকে কর্ম করতে হবে। আর যেহেতু সেবা করতে পছন্দ করি, ইন্ডাস্ট্রির মানুষকে সেবা করতে হবে, সো আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব তাদের পাশে থাকার জন্য। আচ্ছা, তো আরেকটা বিষয় একটু জানতে চাই যে আমরা দেখি আসলে ঈদ ছাড়া আমাদের দেশে সিনেমা খুবই কম মুক্তি পায়, এবং আপনার একটি সিনেমা চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো এই সিনেমা নিয়ে আসলে কি বলতে চান? মুক্তি পাওয়ার কথা ছিল, ওটা আমরা যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, সব বন্যা কবলিত, আমাদের সিঙ্গেল স্ক্রিনের উপরে তো ভর করে চলে আমাদের ইন্ডাস্ট্রি। যে যে জায়গায় সিঙ্গেল স্ক্রিন সে বেশিরভাগ জায়গাতেই দেখলাম বন্যা কবলিত। তা সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি পূজায় ছবিটা রিলিজ করব। সো পূজায় আমরা যাচ্ছি, তার আগে খুব সুন্দরভাবে প্ল্যানিং করব, সুন্দরভাবে এক্সিকিউট করব, যাতে ভালোভাবে ছবিটা আমরা রিলিজ করতে পারি। এছাড়াও যাতে ছবিটা ভালোভাবে চালাতে পারি, প্রযোজকের কিছু টাকা যদি আমরা উঠাতে পারি, হয়তো প্রযোজককে দিয়ে আমরা আরেকটা ছবি বানাতে পারবো। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির মিনিমাম 40 থেকে 50 জন লোক তারা অ্যাট এ টাইম তাদের জীবিকা নির্বাহ করতে পারবে আর কি। জয় ভাই, সংগঠন নিয়েও কথা বললাম, আপনার সিনেমা নিয়েও কথা বললাম, এবার আপনার একান্ত দুজন প্রিয় মানুষকে নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমেই জানতে চাই, জায়েদ ভাইয়ের জন্মদিন ছিল এবং আপনি তার জন্মদিনে ফেসবুকে উইশও করেছেন, দুজনের সুন্দর একটা মুহূর্ত আপনি শেয়ার করেছেন, কিন্তু মানুষটাকে কতটা মিস করেছেন? না, অবশ্যই জায়েদ ভাইকে কেন মিস করব না, অবশ্যই মিস করব। কারণ ওনার কাছ থেকে তো আল্লাহর রহমতে আমার অনেক কিছুই শিল্পী সমিতির ভালো সব কিছু ওনার কাছ থেকে শেখা। আর আমার শিল্পীরাও সেটা স্বীকার করে। এ জীবনে ওনাদের দেখার ভিতরে এরকম সেক্রেটারি ওনারা কখনো পাননি। তা সেক্ষেত্রে আমি সাংগঠনিকভাবে সবসময় ওনাকে মিস করি। আর ওনার জন্মদিনে আমি একটা স্কুল চালাই উত্তরাতে। উনি আমার ওনার জন্মদিনে উনি চেয়েছিলেন সবাইকে বিরিয়ানি খাওয়াবে। তা সেক্ষেত্রে আমরা গিয়ে, আমার সঙ্গে সুব্রত দা ছিল, জ্যাকি ভাই ছিল, আমার সঙ্গে শিপন মিত্র ছিল, আমরা সবাই গিয়ে, আমার ওখানে 120 জন বাচ্চা ছিল, ওনার জন্মদিন উপলক্ষে আমরা ওখানে দোয়া করে ওখানে সবাইকে আমরা বিরিয়ানি খেয়েছি আর কি। বাচ্চাগুলো কি সুবিধা বঞ্চিত? বাচ্চাগুলো অ্যাকচুয়ালি সবাই স্পেশাল বাচ্চা। এর ভিতরে কিছু আছে এতিম। এতিম বলতে গেলে টোটালি এতিম, বাবা মা কে কোথায় আছে কেউ জানে না। আমরাই তার বাবা, আমরাই তার মা, আমরাই তাদেরকে লালন পালন করছি, এভাবেই আছে সবাই। এবার আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ যে আপনার রাজপুত্র, এখন দেখছি যে আসলে তার বিভিন্ন মুহূর্তও কিন্তু আপনি শেয়ার করছেন এবং মনে হয় আপনাকে শাসনও করছে। বাচ্চা তো সব কিছুতেই তার একটু বেশি, আর ছেলে মানুষ সব কিছুতেই সে ধরে বেশি। তা বাবা হওয়ার পরে বাচ্চারাই শাসন করে, হয়তো সে অভ্যাসটা এখন থেকেই গড়ে তুলছে আর কি। তা আমি এটা এনজয় করি খুব, আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চা, আমি আমার বাবাকে অত বেশি টাইম পাইনি লাইফে। তা আমি চেয়েছি যে আমার বাচ্চাটা তার পুরোটা সময় জুড়ে আমাকে সুন্দরভাবে পাক তার লাইফে। বাসায় বাবাকে ঠিক কত সময় পায় সে? এটা আপাতত একটু কম আর কি, বাট আমি হলিডেগুলোতে, অফডেগুলোতে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আর আমি ওর পাশে থাকলে অনেক বেশি হ্যাপি থাকে, ও আমাকে অনেক বেশি ভালোবাসে এবং ও টোটালি আমার একটা প্রতিচ্ছবি আর কি। তা সেক্ষেত্রে ও সবসময় আমাকে মিস করে, সবসময় চায় ওর পাশে আমি থাকি। জয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো যে আপনি যেভাবে সাংগঠনিক কাজ করছেন, সিনেমাতেও আপনি সেই দারুণ দারুণ চমক নিয়ে আসবেন, এবং এই যে আপনি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন, আপনার দর্শকদের নিয়েও থাকতে নিশ্চয়ই পছন্দ করেন, সেই দর্শকের উদ্দেশ্যে কী বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা চলচ্চিত্রের মানুষ, সবসময় চলচ্চিত্রকে নিয়ে ভাবতে পছন্দ করি, কাজ করতে পছন্দ করি। তার সামনে আমাদের ওই চলচ্চিত্রটা আরও ভালো জায়গায় যাবে। আপনারা বাংলা ছবি বেশি বেশি করে দেখবেন, কারণ এই চলচ্চিত্র টিকিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদেরই মানুষেরই না, আপনাদের সব থেকে মেন ভূমিকা। আমাদের ছবিটা দেখলে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে, আর আমাদের ইন্ডাস্ট্রি বাঁচলে আমাদের একটা সম্পদ বাঁচবে, আমাদের একটা ঐতিহ্য রক্ষা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।